আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশন চলে যায়। আর প্লিজ বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলেন শুরু করি। ঘরের শত্রু বিভীষণ, এই কথাটা আমরা সবাই জানি। সাবিনা হচ্ছে সেই ঘরের শত্রু বিভীষণ। সাবিনা মিমের সব গোমর ফাঁস করে দিচ্ছে। কি গোমর জানেন দর্শক? মরিয়ম ব্লগের আজকের প্রথম যে দৃশ্যটা দেখালো সেটা থেকে বিশ্বাস করেন আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। কেন জানেন? ওই ছোট বাচ্চা মেয়েটা আদবিয়া যে কতটা অবহেলিত তার মার কাছে। সাবিনা এমনভাবে ভিডিওটা তুলে ধরছে আমাদের সামনে এবং কমেন্ট বক্সটা বন্ধ করে দিচ্ছে। হারামি কোথাকার। ওখানে জানে যে লোকজনের লাত্থিকতা খাবে, সেই জন্য ওই লাত্থিকতা না খাওয়ার ভয়ে হচ্ছে কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে। মিম বাবুকে খাইয়ে দিচ্ছে। নামটা যেমন বাবু, ও হয়েও গেছে সেরকম বাবু। তাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আর এই পাশে ছোট আদবিয়াকে খাওয়াই দিচ্ছে আরিফ। ভাবতে পারেন এরকম দৃশ্য কত কষ্টের। একটা মেয়ে কতটা অবহেলিত। ওই মেয়েটাকে খাওয়ানোর মতো তার মা নাই। তার মা গতকাল ছিল কার বাসায়? বান্ধবীর বাসায় গল্প করছে। সেখানে সম্ভবত আদবিয়াকে বাড়িতে পাঠাই দিছে। টুকি তানজিলা, টুকি টুকি তিশা, টুকি। আমাদের সঙ্গে ফাঁকি দিয়ে কিছু লাভ হবে? আমরা তো সব বুঝে গেছি, বুঝেছো? তোমরা হাঁটো হচ্ছে পাতায় পাতায় আর আমরা হাঁটি হচ্ছে গোড়ায় গোড়ায়। দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে তিশা হঠাৎ করে তানকে আর নাম কি আবিয়াকে কেন 2 দিন পর পর হচ্ছে ইয়ের বাসায় পাঠায় দেয়? ওর নাম যেন কি তানজিলার বাসায় পাঠায় দেয়। কেন পাঠায় দেয় দর্শক? আপনাদেরকে একবারও মনে হয়েছে? কালকে ভিডিওতে বলল যে এত ঝড় বৃষ্টি ভেঙে কাক ভেজা হয়ে হচ্ছে গিয়ে ইয়ে আসছিল বাসায়, সাকিব আসছিল। আসার পরে তো খাওয়া দাওয়া করলো, সব কিছু করলো। হ্যাঁ, তো তারপরে কি করছে? বাচ্চা 2টাকে নিয়ে আসছে। তো সেটা হচ্ছে আজকে তানজিলা ভিডিও দিল যে বাবা মা কেন আসে নাই, কেন হচ্ছে 2 বাচ্চাকে নিয়ে আসছে। আমরা জানি তানজিলা কেন নিয়ে আসছে। তোমার বাবা মা একটু রোমান্টিক হতে চাচ্ছে, বুঝছো না? তোমার খালারা রোমান্টিকতা করতেছে, হ্যাঁ, শারমিন রোমান্টিকতা করতেছে। এখন বাপ্পিরও একটু কুরকুরানি হয়েছে। এখন কীভাবে ধরবে ছোট বাচ্চা? তাবিয়া তো মাঝখান দিয়ে যন্ত্রণা দেয়, তাই না? তো সেই জন্য কিছু তো করতে হবে। দাদি তো নাই, দাদির কাছে পাঠাই দিত আগে কিছু হইলেই, তাই না? তান তো দাদির কাছেই শুইতো। আর তাবিয়া মাঝে মাঝে দাদির কাছেই বেশিরভাগ টাইম থাকতো। ওই সময় ওরা রোমান্টিকতা করে নিতে পারতো। কিন্তু এখন যেহেতু দাদি নাই, ওদের জন্য একটু অনেক সমস্যা হয়ে গেছে। বেচারারা কিছু করতে পারতেছে না। তো দর্শক, কিছুদিনের মধ্যেই শুনবেন যে তিশা মা হতে চলেছে আবার, বুঝেছেন? তিশা 4র্থবারের মতো মা হতে চলেছে। ওয়াও! আমাদের এরপরে মিষ্টি খাওয়াবে দর্শকদেরকে ডেকে। তো এবার বলি দর্শক, এই যে মহিলাটা যে নাম যেন কি তিশা আর এরা যে এত বলদ, এরা যে এত নির্লজ্জ, এদেরকে আপনি যতই গালিগালাজ করেন না কেন, এদের মধ্যে কোনো লজ্জা নাই, শরম নাই, এবং এটা কোনো দিন ঠিকও হবে না এদের। শ্বশুর বাড়িতে এই মেয়েটা শ্বশুর বাড়িতে থাকে, ওইখানে কয়টা রুম আছে বলেন? তার মধ্যে কেন সেই 2জনকে পাঠিয়ে দিচ্ছে? তারপরের দিন সে যাবে, ওই যে আপনার বললাম না যে আবার ভিডিও করবে। এখন তাদের কন্টেন্ট খুঁজে পাচ্ছে না। তো কন্টেন্ট খোঁজার আগে তারা 2জন একটু রোমান্টিক সময় পার করবে আর কি, 1-2 দিন পার করার পরে আবার যাবে হচ্ছে তানজিলার বাসায়। সেখানে গিয়ে ওই যে ভিডিও করবে। ওভেনটা আছে না, ওভেনটাও তো আবার আরেকটা ভিডিওর কন্টেন্ট হবে। ওভেন আছে, আবার আরও কিছু আছে, তখন আবার আর টুকটাক যেগুলি বাকি আছে সেগুলো নিয়ে যাবে, বা এক্সপায়ার হয়ে গেছে কিছু জিনিস, সেগুলো হয়তো বা নিয়ে যাবে আবার আর কি ভিডিও করার জন্য। যেগুলো আশেপাশের বাড়ির এদেরকে 1-2টা করে দিবে আর ভিডিও করবে। সেটা তো আসতেছে। আরেকটা জিনিস দর্শক আজকে ধরা পড়ছে, সেটা হচ্ছে আমাদের সাবিনা ম্যাডামের ক্যামেরা। সাবিনা ম্যাডাম খুব চালাক। সাবিনা ম্যাডাম গিয়ে করে কি, মিমকে ধরায় দেয় বিভিন্নভাবে, ঠিক আছে? কিভাবে ধরায় দিয়েছে আমি বলি। আজকে দেখছেন তো ওদের বাড়িতে হচ্ছে ধান সিদ্ধ করা হচ্ছে।
তো সেই ধানগুলো সিদ্ধ করে তো ও মেলে দিচ্ছে, তাই না? ওর মা হচ্ছে ওদের বাড়ির উঠানে মেলে দিচ্ছে। তো সব তো মেলে দেওয়া যাচ্ছে না, কারণ ওইখানে তো পর্যাপ্ত জায়গা নেই, কিন্তু চাল তো অনেক। তো ওরা কিছু চাল আবার একদম মাঠের দিকে নিয়ে গেছে, সেখানে আবার খুকি সেটাকে পা দিয়ে দেখলাম যে ঠিক করে দিচ্ছিল। তো সেই মুহূর্তে হচ্ছে গিয়ে ওই কোণার মধ্যে একটা জায়গার মধ্যে খুকি কাজ করতেছে, আর মিম হচ্ছে একটা কোণার মধ্যে বসে বসে মোবাইল টিপতেছে। যেই মুহূর্তে দেখলো যে সাবিনা ভিডিও শুরু করেছে, সাথে সাথে ও দাঁড়ায় গেল। মানে আমি খালি অবাক হয়ে যাই যে এরা এই আমাদের সামনে যে কত নাটক করে। আপনারা যদি এদের ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেন বুঝতে পারবেন যে এরা আসলে কী চিজ। এরা নিজেদের বাপ মা, যে দেখেন বাবাটা কিন্তু বয়স্ক, তাই না? এই বাবাটা মাটা কন্টিনিউ কাজ করে যাচ্ছে, আর মেয়েগুলি জামাইকে বগল দাবা করে নিয়ে জামাইকে খাওয়াই দিচ্ছে, বাচ্চাগুলিকে মার উপরে দিয়ে রাখছে, দিয়ে ঘুরতেছে। মানে এদের আসলে কারো প্রতি কোনো মায়া মমতা নাই। যার কিনা নিজের বাচ্চা বাবা মার প্রতি মায়া দয়া নাই, এরা কি মানুষের পর্যায়ে পড়ে? এরা তো অমানুষ, এরা জানোয়ার। আমি সোজা বলবো এরা জানোয়ার হয়েছে, ঠিক আছে? তিনটাই জানোয়ার হয়েছে। এই ছোট বাচ্চাটাকে রাতের বেলা ঝড়ের মধ্যে, এই ছোট বাচ্চাটাকে হোন্ডার মধ্যে কোনো মা কি পারে আমাকে বলেন তো? আমি জানি না কি করে সে এই হোন্ডার পেছনে দুইটা বাচ্চাকে দিয়ে দিচ্ছে মহিলা, শুধুমাত্র নিজে স্বামীর সাথে সময় কাটানোর জন্য, রাত কাটাবে। মানে রাত ঠিক মতো কাটাতে পারতেছে না তো ছোট বাচ্চার জন্য, ওই রাত কাটানোর জন্য, কুরকুরানির জন্য এই দুইটাকে এই রিস্ক নিয়ে পাঠাই দিচ্ছে মহিলা। কুরকুরানি শেষ করবে 2 দিন ধরে, শেষ করার পরে হচ্ছে তারপরে এবার ওই আবার যাবে হচ্ছে ভিডিও কন্টেন্ট ঠিক করার জন্য। সত্যি এদেরকে যে কি করা উচিত, এদেরকে রাস্তায় নামায় না একদম আলকাতরা মুখের মধ্যে লাগায় দেওয়া উচিত। এত জানোয়ার এগুলো। দেখেন এই যে সাবিনাকে দেখেন, আমি অসুস্থ, হ্যাঁ বলে 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 কিন্তু কিচ্ছু করে না, অথচ ভিডিও করতেছে এবং কথা শেষ হইতেছে না। মহিলার মুখ থেকে কথা মানে থামেই না মহিলার। অসুস্থ মানুষ আপনি আমাকে বলেন, সে কি কথা বলতে পারে? খাওয়ার কুকিকে যায় কি পরিমাণে বিরক্ত করে খাওয়া নিয়ে, এইটা ওইটা সেটা, এক ফোঁটা কোনো হেল্প করে না তারা। অথচ তাদের বাসায় কোনো মানুষ গেলে কখনো দেখছেন কাজ করে না? সাবিনার বাসায় ইভেন যে অসুস্থ মেয়ে, যে প্রেগনেন্ট ননদটা, যার কিছুদিন 1 মাস পরেই বাচ্চা হয়েছে, না জানি 5-6 মাস পরে, 4-5 দিন পরে বাচ্চা হয়েছে, সেই মেয়েটাকে দিয়ে পর্যন্ত ফল কাটাইছে। এত হারামি হচ্ছে এই সাবিনা। টাকার গরম দেখাচ্ছে, তো টাকার গরম বেশি দিন থাকবে না। অতীত ভুলে গেছে যে আগে যে কাজের বিনিময়ে খাদ্য পেত খুকির কাছ থেকে, এখন সেই প্রতিশোধ নিচ্ছে খুকির উপরে। আগে তো খুকির যখন ছিল, যখন তার কোনো চ্যানেল ছিল না, যখন তার কোনো কাজ ছিল না, মরিয়মকে নিয়ে বাড়িতে থাকতো, তখন সারাদিন কাজ করতো। ইভেন তিশার বাসায় গেলেও সে কাজের বিনিময়ে খাদ্য পাইতো। তিশার বাসায় গেলেও সমস্ত কাজ করতে হইতো, রান্না বান্না করতে হইতো, তারপরে সে 3 বেলা খাবার পাইতো। তো সেগুলোর প্রতিশোধ এখন নিচ্ছে কোনো কাজ না করে। কয়েকজন আপু আমাকে অনুরোধ করেছেন যে ভিডিওটা বড় করার জন্য। অনেক ধন্যবাদ আপু। সত্যি আপনাদের কমেন্ট আসলে অনেক বেশি মানে করে, আসলে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। মনে হয় যে না, কষ্ট করে একটা ভিডিও করতেছি, কারো যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভালো লাগে। আপু আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি ভিডিওটা বড় করার জন্য। আমি আসলে খুব একটা সময় পাই না জানেন, তার মধ্যেও সময় করে আমি মানে মনের কথাগুলো আর কি প্রকাশ করি এখানে, সত্যি কথা বলতে। তার মধ্যে আপনাদের কয়েকজনের সাপোর্ট পাচ্ছি, সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ বলা যায়। আর খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে। তো আপনারা যখনই কোনো কিছু ওদের ভিডিওতে দেখবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট, আপনারা অনেক কিছু কিন্তু দেখতে পারেন, হ্যাঁ, যেটা হয়তো আমরা অনেক সময় চোখে পড়ে না, অনেক সময় আপনারা সেটা দেখতে পারেন, আবার আমরা অনেক সময় অনেক কিছু দেখি যেটা আপনারা দেখেন না। তো এইভাবেই হচ্ছে দুজনের মধ্যে সম্পর্কটা হয়। তো যে কোনো কিছুই হোক, যেটাই আপনাদের কাছে মনে হয় একটা কিছু ভুল দেখেছেন, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন আর কি। মানুষ যখন প্রেম করে তখন আসলে বুঝতে পারে না যে সংসার জীবনটা কত কঠিন, তাই না? তো সেরকমই শারমিনকে দেখলাম। শারমিন তো আসলে এতদিন প্রেম করেছে, শারমিন আসলে বুঝতে পারে নাই যে তারপরে মায়ের বাসায় ঘুরে বেরিয়েছে, ভাবি রান্না করতো, মিমের সাথে এদিক সেদিক ঘুরেছে। আসলে মিমদের সাথে যারা মিশে না তারা আসলে সংসার করতে পারে না, কারণ ওদেরকে যে লাইফ দেখে, ওদের যে ছন্নছাড়া লাইফ দেখে, অনেকেই ভাবে এটা যে খুব আনন্দের,
হ্যাঁ, আমাদের কাছেও মনে হয় আল্লাহ ওদের কী আনন্দ, ওরা আজকে এখানে কালকে সেখানে টাকা ইনকাম করতেছে, উড়াচ্ছে। আসলে এটা আসলে কোনো লাইফ না। তো শারমিন যেহেতু ওদের সাথে মিশছে, শারমিনেরও সংসার ভালো লাগবে না। শারমিন যদি আসলে সোজা না হয় তাহলে শারমিনের সংসারটাও ওইভাবে টিকতে পারবে না। তো শারমিনকে এটাই চায় যে এই রকম একটা বয়সে ওর বিয়ে হয়েছে, এখন তো উচিত সংসারটাকে সুন্দরভাবে করা। কারণ যতটুকু দেখলাম শারমিনকে, যে ও খুব বিরক্ত হচ্ছে, সকালে উঠে ওকে নাস্তা বানাতে হচ্ছে, ঘরের কাজ করতে হচ্ছে, ও আসলে হ্যাপি না। শারমিনের শাশুড়ি এখনও কি অ্যাক্টিভ, শারমিনের মা বাইরে কাজ করে আবার ঘরে এসে ঘর সামলায়, এতটা অ্যাক্টিভ। ওর মা, মানুষ তো কাছের মানে আপনজনকে দেখে তো মানুষ অনেক কিছু শিখে, কিন্তু ওরা আসলে নিজের ভাবিকে দেখতেছে, ভাবিকে কোথাও যায়, কোথাও কিন্তু যায় না, সারাক্ষণই কিন্তু ঘরদোর নিয়েই আসে। এবং যতটুকু আমি বুঝলাম যে শারমিনের মা খুব অসম্ভব রাগী এবং সমস্ত কিছু মানে চাপায় দেয় হচ্ছে এই বেল্লালের বউয়ের উপরে। তো মিম তো দূরে থাকে, মিমের উপরে কোনো কিছু চাপায় দেওয়া সম্ভব না, কিন্তু বিল্লালের বউকে ভালোই যন্ত্রণা দেয়, এটুকু বোঝা গেছে বিল্লালের বউয়ের কথা। এবং বিল্লালের বউ ইদানিং কিন্তু কথা বলতেছে এবং হয়তো আরও কথা বলবে। হ্যাঁ, এখন চোখ খুলতেছে, তো এখন একটু স্বামী ইনকাম করে, তো আস্তে আস্তে ওরা দুজনেই কথা বলবে। তো আসলে শারমিনের মার হচ্ছে, যেহেতু এই বউটা বড় বউকে ভালো পাইছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, ভালো বউ পাইছে, ভালো বউটাকে ভালো রাখার দায়িত্বও কিন্তু একজন শাশুড়ির। ওদের ভিডিওগুলো আবার একটু ভালো করে দেখে তারপরে হচ্ছে আবার একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আর আপনারাও এর মধ্যে, আপনারা তো নিশ্চয়ই ভিডিও দেখেন, ভিডিওগুলো দেখে আপনারা যদি কিছু পান, কোনো গোপন তথ্য বা কোনো কিছু আপনাদের চোখে লাগে, অবশ্যই আমাকে সাথে সাথে কমেন্ট করে জানাবেন। আর আমি তখন হচ্ছে সেটার উপরে ভিত্তি করে আমি যেটা বুঝবো সেই অনুযায়ী একটা ভিডিও বানাবো। ঠিক আছে আপুরা, ভালো থাকেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।